পানিহাটির গ্রাউন্ড জিরো থেকে বলছি। পশ্চিমবঙ্গের যে কয়েকটি আসন নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল চরমে, তার মধ্যে অন্যতম উত্তর 24 পরগনার পানিহাটি। পানিহাটি হুগলি নদীর তীরে অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিকভাবে সমৃদ্ধ জনপদ। এটি মূলত শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভুর লীলাভূমি হিসাবে বৈষ্ণব ইতিহাসে বিখ্যাত, যেখানে দণ্ড মহোৎসব বা চিরাদই উৎসব পালিত হয়। প্রাচীনকালে এটি পণ্যহাটি নামে পরিচিত ছিল, যা নদীপথে ব্যবসা বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র। ষোড়শ শতাব্দীতে পানিহাটি গৌড়ীয় বৈষ্ণব মতবাদের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়। রাঘব ভবন এবং পানিহাটি গঙ্গার ঘাট শ্রীচৈতন্যের স্মৃতি বিজড়িত পবিত্র স্থান। এটি বাংলার সংস্কৃতি ও সাহিত্যের সাথে জড়িত। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পেনেটির বাগান বাড়ি এখানেই অবস্থিত। কিন্তু বর্তমানে পানিহাটি আরও একটি কারণে বিখ্যাত হয়ে উঠেছে, কারণ এখানে এবার ভোটের ময়দানে অভয়ার মা। ভাবছেন কোন অভয়া? তাহলে প্রথমেই আপনাদের স্মরণ করিয়ে দিই সেই অভয়ার কথা। আপনাদের প্রত্যেক অনুরোধ, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নিরপেক্ষ বিশ্লেষণ শুনতে থাকুন। এই সেই পানিহাটি, যেখানকার একটি অতি সাধারণ বাড়ির মেয়ে ডাক্তার হবার স্বপ্ন দেখেছিল। অনেক কষ্ট করে তার বাবা মা তার সেই স্বপ্ন সফল করেছিলেন। তারপর সেই ডাক্তার মেয়ে দু চোখে অনেক স্বপ্ন নিয়ে আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসাবে জয়েন করেন। কিন্তু হাসপাতালে জয়েন করে মেয়েটি বুঝতে পারে এখানে শুধু ডাক্তারই নয়, তার পাশাপাশি অনেক কিছুই চলে। আর এর পেছনে একটা বড় চক্র রয়েছে, যে চক্রের মাথায় যিনি রয়েছেন তার উপর রয়েছে রাজনৈতিক নেতাদের আশীর্বাদ। তবু সাহস করে মেয়েটা প্রতিবাদ করতে গিয়েছিল, আর তারই পরিণতি মেয়েটাকে দিতে হলো নিজের ইজ্জত ও জীবন দিয়ে। মেয়েটার মৃতদেহটাকে ওরা বিশ্বাস করতে পারেনি, তাই প্রথমে আত্মহত্যা, পরে একজনকে বলির পাঠা করে আসল কেস ধামাচাপা দেওয়া হয়। কিন্তু আসল রহস্য আজও আমাদের অজানা। মেয়েটা আজ সব হারিয়ে অভয়া। সে অভয়ার মা আজ পানিহাটি বিধানসভার বিজেপি প্রার্থী। পাশাপাশি এই কেন্দ্রের প্রার্থী প্রতিবাদী আন্দোলনের অন্যতম মুখ কলতান এবং শাসক দলের প্রার্থী বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। কি হতে পারে এই নির্বাচনে, তা জানার জন্যই পানিহাটি গ্রাউন্ড জিরোতে আসা। পানিহাটি একসময় বাম দুর্গ নামে পরিচিত ছিল। 2006 পর্যন্ত এখানে বামেদের একাধিপত্য ছিল। কিন্তু 2011-তে সারা রাজ্যের পরিবর্তনের পাশাপাশি পানিহাটিতেও পরিবর্তন ঘটে এবং তৃণমূল জয়লাভ করে। 2026-এ কী হবে তা নিয়ে অনেক চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। পশ্চিমবঙ্গে এবার অনেক স্থানেই পোলারাইজ ভোট হবে, কিন্তু পানিহাটি এর ব্যতিক্রম বলেই মনে হচ্ছে। প্রকাশ্যে অনেকে না বললেও পানিহাটিতে একটা আন্ডার কারেন্ট রয়েছে অভয়ার মায়ের পক্ষে। আপনাদের অনেকের মনে থাকতে পারে
রেজানুর মায়ের সেই মুঝে ইনসাফ চাইয়ে, মনে পড়ছে রেজানুর মাকে, যিনি দুহাত বাড়িয়ে কাঁদতেন মুঝে ইনসাফ চাইয়ে। সে আর্তনাদ আজ যেন অভয়ার মায়ের কণ্ঠে শোনা যাচ্ছে। পানিহাটিতে কান পাতলে শোনা যায় অভয়ার মায়ের একটাই আর্তনাদ, আমার মেয়ের বিচার চাই। তাই বিজেপি প্রার্থী হিসাবে নয়, হয়তো অভয়ার মায়ের জন্য শেষ পর্যন্ত বামেরাও অন্তরালে থেকে খেলা খেলে দিতে পারেন, তার চান্স খুব বেশি। তাই পানিহাটিতে এবার হয়তো অভয়ার মায়ের ইনসাফ চাওয়ার আর্তনাদ মানুষকে ঐক্যবদ্ধ করেছে। অভয়া সব হারিয়েও এবার পানিহাটিতে প্রবলভাবে উপস্থিত, তাই অভয়াকে ইনসাফ দিয়ে তৈরি পানিহাটি। তাই পানিহাটির রং এবার বদল হচ্ছে। এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।